না বলতে কিছু নেই। হুম? যেটা যদি তারা মনে করে এই যে অন্য লোকে যদি পারে সেটা আমি কেন পারব না? হুম? তো গ্রামের মহিলারা এটা পারে কারণ আর এটা পারার কারণ আছে। কারণ আপনার গ্রামে তো আম গাছ আছে তাই তারা আম গাছ থেকে আম পেড়ে এনে তারপর বানাতে পারে। কিন্তু শহরের মানুষ যদি যদি গ্রামে যদি বাড়ি থাকে তা সেখানে যদি আম গাছ থাকে তাহলে আম পেড়ে নিয়ে তারপর বানাতে হবে। খুব ঝামেলা। হুম? আর গ্রামে তো বানাতে খুব সহজ। করই-টরই মানে বড়, বড় করই, ছোট করই, একটা করই থেকে আরেকটা করই, হুম? ঢেলে মানে বিভিন্ন ধরনের অনেক কৌশল আছে। হ্যাঁ? এটার। হুম। তো কিন্তু শহরে কিন্তু এত থাকে না। শহরে দেখা যায় যে যারা বাসা ভাড়া দিয়ে থাকে তারা কিন্তু খুব সীমিত পাতিল-টাতিল থাকে। তারা গ্যাসের চুলায় রান্না করে। হুম? মানে তারা মাসকাবারি বাজার করে। মানে এটা তাদের এটা সীমিত, ঠিক আছে? তো কিন্তু গ্রামের মানুষ কিন্তু যেটা পায় সেটা দিয়ে আচার বানায়, এইটা বানায়, ওইটা বানায়। হুম? তাদের কোনো ই নেই। বসে থাকে না তারা। হুম? আর ঝামেলা করে মানে তারা এটা হয়তো ছোটকাল থেকেই অভ্যস্ত, কাজে পারদর্শী। হুম? তো গ্রামের শহরের যে মানুষগুলো তারা কিন্তু অতটাও মানে চঞ্চল না। তারা একটু সহজ সরল, হ্যাঁ? ভদ্র স্বভাবের মানে একটু হ্যাঁ, এরকমেরই। গ্রামের মানুষ হচ্ছে গিয়ে একটু চঞ্চল মানে কোনো যে কাজে না নেই। ঠিক আছে? তাদের আর একটু রুড মানে তাদের ভাষাটা একটু রুড হয়ে থাকে। মানে একটু পেঁচলা হয়ে থাকে মানে। একটু জঞ্জাটের মতন ওরকম হয়ে থাকে। তো তবুও গ্রামের মানুষের সবাই না এরকমের জঞ্জাটওয়ালা। তো গ্রামের মানুষ উম মূলত আপনার সবাই ঠিক আছে, হ্যাঁ? কিন্তু খুব কমই মানে এরকমের আছে যারা উম তো তারা কিন্তু একটু মানে রুড হয়ে থাকে। মানে একটু আম বেশি চা মানে কারো কাউকে সত্য কথায় ছাড়ে না। মানে যেটা সত্য তো সত্যই, ঠিক আছে? মানে ঝামেলা যত হোক না কেন, হুম? তারপরে তারা কি মাথা নত করবে না, হ্যাঁ? আর শহরের মানুষ তো হচ্ছে গিয়ে একটু আ ঝামেলা যদি বাজে তাহলেই দেখা যায় যে তারা মানে বেশি ঝামেলায় জড়ায় না, হুম? কারণ সেখানে তেমন একটা নাই, ঠিক আছে? তো আমাদের মানে এই যে আপনার যে এই আমের যে আচারটা, ঠিক আছে? এই মৌসুমে কিন্তু যেকোনো মৌসুমে কিন্তু আপনার আমের আচার খেতে কিন্তু খুব স্বাদ লাগে, ঠিক আছে? তো আমের আচারটা কিন্তু মানে অনেক সুস্বাদু লাগে, ঠিক আছে? তো এই কাঁচা আমটা যখন ধীরে, ধীরে গ্রাম অঞ্চলে দেখা যায় যে যখন আমটা যখন এইসব গাছের যখন আম পাকে, লাল, লাল হয়ে থাকে, হ্যাঁ? ছেলেবেলায় দেখবেন যে কাঁচা আমগুলোকে ঢিল দিয়ে পেড়ে, পেড়ে খাচ্ছে, হুম? তারপর আবার দেখা যায় যে আমটা পাকলে হালকা সেটাকে ঢিল দিয়ে পেড়ে খাচ্ছে। হুম? তারপর আবার দেখা যায় যে বন্যা বাদল যে সময় হয় মানে হালকা বাতাস যখন হয়, আমগুলো যেই না গাছ থেকে পড়ে বাচ্চারা দৌড়ে, দৌড়ে আম গাছ